ভোলার তজুমুদ্দিন উপজেলায় শ্রমিক দল, যুবদল ও কলেজ ছাত্র দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে ধর্ষণের ঘটনার পর সোমবার 7 জনের নাম উল্লেখ করে তজুমুদ্দিন থানায় বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগীর স্বামী। এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলা প্রতিনিধি মলয়দের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আমি আপনাকে ছোট বোনের মতন আমি এই কথা কইছি আর আমার মানে না আমার কথা। ভুক্তভোগী এই নারীর স্বামী মোহাম্মদ রুবেল তজুমুদ্দিনের বাসিন্দা হলেও ঢাকাতে থাকেন। রুবেলের 2 জন স্ত্রী রয়েছে। 14 থেকে 15 দিন আগে ঢাকা থেকে তজুমুদ্দিনের বাড়িতে আসেন তিনি। শনিবার দ্বিতীয় স্ত্রী তাকে তার বাড়িতে ডেকে নিয়ে গেলে সেখানে রাতে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন, যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন সহ তজুমুদ্দিন কলেজ ছাত্র দলের 6 থেকে 7 জনের একটি দল ঘরের ভেতর ঢুকে তাকে মারধর শুরু করে। দ্বিতীয় স্ত্রী সংসার করবেন না বলে তারা 5 লাখ টাকা দিতে চাপ দেন, তবে তিনি এত টাকা দিতে পারবেন না জানালে তাকে পেটানো হয়। তাকে অন্য একটি ঘরে আটকে রেখে রাতভর নির্যাতন করা হয়। সারা রাত আমার উপরে মার চলছে, মারামারি পরে আমার পরিবার আবার সকালবেলা ফোন দিছে আর বড়টায় আইছে। আওয়ার পরে আমার পরিবারের উপরে অনেক নির্যাতন হয়েছে। এমনকি বাংলার মাটিতে আমি আর চাই না এরকম যে আর তজুমুদ্দিন থানার ভিতরে কোনো মার বোনের যে ইজ্জত না যায়, এমনকি আর। খবর পেয়ে রোববার সকালে তার প্রথম স্ত্রী ঘটনাস্থলে এলে তাকে দেখে আবারও বেধড়ক পেটানো শুরু করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে তারা 5 লাখ টাকার বদলে 1 লাখ টাকা দিতে বললে প্রথম স্ত্রী তার শ্বশুরকে ফোন করে টাকা চান। টাকা আসছে শুনে হামলাকারীরা প্রথম স্ত্রীকে ঘরে রেখে স্বামীকে দোকানে চা খাওয়ার কথা বলে বাইরে নিয়ে যান, কিন্তু এরপর সন্ত্রাসীরা ঘরের দরজা জানালা আটকে তাকে একের পর এক দল বেঁধে ধর্ষণ করে। তিনি চিৎকার করলে আশেপাশের বাড়ির নারীরা দরজা জানালা খুলতে চেষ্টা করেন, কিন্তু তাকে রক্ষা করতে পারেননি। জাইনিদ বিদায় আবার হিরে মারছে, আমার সামনে যে মারতেছে, কান্দাকাটি করতেছে, আমি শুনতেছি সব কথা। পরে আমি কইছি যে দেখেন আপনারা মাইরেন না, আমি আইতেছি। পরে আমি গেছি ওই জায়গা, গাড়ি নিয়ে গেছি। যাওয়ার পরে এগুলো কথাবার্তা কইছি, কথা কওয়ার পরে এরা মানে না, এরা টাকা খুঁজছে। আমি কইছি যে আমি তো টাকা পয়সা কিছু আনি না, জানছি তা আমার এটা মানে জায়গা জমিনের লেগে যেটুকু আমার খরচ হয়ে গেছে, আমার হাতে 1 টাকাও নাই, আমি দিতে পারবো না। যেন ম্যানেজ করি, আপনারা এটা সমাধান করেন। করার পরে কথা কওয়ার পরে হ্যাঁ মানে যে আমার উপরে দিও আমার সামনে পিড়ে, তারপরে করে পায়ে দোষে যে ভাই পিড়াইলে তো সমাধান হইতো না, যেমনি সমাধান হইব ওইটাই এমনি করা লাগবে আমার। পরে আমি হ্যাঁ করে করার পরে কতক্ষণ বয়ে রয়েছি, আমি গাড়িওয়ালার আবার আমার বাড়িতে পাঠাইছি আমার শ্বশুরের নেওয়ার লিগে। পরে আমার শ্বশুর আর যায় না, গাড়িওয়ালার টাকা নিতে পারি, সে 10,000 টাকা ম্যানেজ করে নিয়ে গেছে। যাইতে পারে না, আর আগেই মানে হেরা আমার জামাইরে মানে মারধর করে দোকানে লয়ে গেছে চা খাইতে লেগে। নেওয়ার পরে আর তখন আমার যে লোক যারা ছিল হেরা আমার লাগে এরকম খারাপ ব্যবহার করছে। আমি পায়ে ধরে বয়ে রয়েছে যে ভাই আপনাকে বোন থাকলে আপনারা কি কাজ করতে পারতেন, আমি আপনাকে ছোট বোনের মতন আমি এই কথা কইছি আর আমার মানে না আমার কথাটা। সন্ত্রাসীরা এই ঘটনা কাউকে না বলার শর্তে তাদের ছেড়ে দেন। এরপর থেকে দলবদ্ধ ধর্ষণের শিকার ওই গৃহবধূ গ্রামে ফিরে গিয়ে বারবার আত্মহত্যার চেষ্টা করেন। আমি 2 বার গেছিলাম আত্মহত্যা করতে, কিন্তু আমি পারিনি। আমি চাই না যে দুনিয়ায় থাকতো এরকম, কারণ সবাই তো জিনিসটা জানছে আমার। এদিকে ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা তাদের নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। অবশেষে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী 999-এ ফোন দিয়ে পুলিশে খবর দেন। সোমবার পুলিশ এসে তাদের অভিযোগপত্র গ্রহণ করে। হঠাৎ করে আমার মোবাইল একটা নাম্বার আছে, আমার হুমকি দিছে, তোর যদি থানা পাড়া দাস তুই লঞ্চ উঠবি, তাও তোর কলিজাটা লগে থাকবো না, আর তোর বাপ মা যে বাড়িতে থাকবো তাও তোর সুযোগ থাকবো না। তখন আমি মুন্সিপালিটি কোনো তাই বৈশা নিজেটা নিজেই 3 ফোনে ফোন দিয়া
আইন না আমি থানাত গেছি, সারাদিন প্রশাসন সেখানে ছিল, তাও পাইতেছে না। তজুমুদ্দির ভিতরে কিছু নেতা আছে এখনও, তারাই কিন্তু অগরে পাঠিয়ে দিচ্ছে। অগরে যারা লিড দেয় তাদের নাম যদি আমি খালি এখানে বলি, আমার বাপ মা বাড়ি ঘরে একটা সেকেন্ড থাকতে পারবো না। আমি সুস্থ একটা বিচার চাই, সুস্থ একটা বিচার। যে আসামি কি হলো আমার সাথে এরকম করছে, আমার পরিবারের লোক এরকম করছে, যে তজুমুদ্দিন যে না পলাইতে পারে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধান আসামি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন ও যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন গা ঢাকা দেন। তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। সোমবার ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে তজুমুদ্দিন থানায় একটি নারী নির্যাতন মামলা করেন। ধর্ষণ একটা অভিযোগ পাওয়া গেছে, আমরা একটা মামলা রুজু করছি এবং এর সাথে সম্পৃক্ত একজনকে আমরা আটক করছি বাকিগুলোকে ধরার জন্য, এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা অব্যাহত আছে। মূল আসামি হচ্ছে আলাউদ্দিন এবং ফরিদ। ভুক্তভোগী ওই গৃহবধূর মেডিকেল পরীক্ষা শেষে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন এলাকাবাসীরা। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।